কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই কোরআনের অনেক বৈশিষ্ট্য আছে, যার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর নতুনত্ব কখনো ছাড়ায় না। যিনি তেলাওয়াত করেন তার কাছে নতুন মনে হয়, যিনি শ্রবণ করেন তার কাছেও নতুন মনে হয়। আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের কাছে আপনি কোনো বিষয় প্রশ্ন করলে আপনার প্রশ্ন করতে দেরি হয়, কিন্তু কোরআন একদম উত্তর দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এই হলো কোরআনে কারিমের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য। এখন আসুন আজকের দুইটা প্রশ্নের মাধ্যমে আমি আমার আলোচনায় ঢুকে পড়তে চাই। দুইটি প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআন তুমি এসেছো কার কাছ থেকে? এটা আমরা প্রশ্ন করব কোরআনের কাছে। কার কাছে? কোরআনের কাছে প্রশ্ন করব। আচ্ছা, জহিরপুরে প্রতি বছর তাফসীর মাহফিল হয়। আজকের 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী রজনী, আর হয়তো 2-3 ঘন্টার মধ্যে এই মাহফিলের ইতি ঘটবে, সমাপ্তি ঘটবে। আগামীতে এরকম মাহফিল হতেও পারে, নাও হতে পারে, কিছু বলা যায় না। এই এলাকার মানুষ মনে করছে যে কোরআনের কাছে প্রশ্ন করব, কোরআন জবাব দেবে কিভাবে? কোরআনের কি প্রাণ আছে? কোরআনের কি জবান আছে? সে উত্তর দিবে কিভাবে? আচ্ছা আসুন দেখি সরাসরি আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করি। কোরআনের কাছে প্রশ্ন হচ্ছে, কোরআন তুমি বলে দাও কার কাছ থেকে তুমি নাযিল হয়েছো? কোরআনে কারীম জবাব দিচ্ছে, কোরআন বলছে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনে কারীম বলছি সূর্য আসমান তিনি সৃষ্টি করেছেন, আর সুবিশাল জমিন তিনি সৃষ্টি করেছেন। আমি সে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য এই কোরআন অবতীর্ণ হয়েছি। কি সুন্দরভাবে আমার প্রশ্নের উত্তরটা কোরআন দিয়ে ফেলল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরআন বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো, এখন আমার আরো জানতে ইচ্ছে হচ্ছে, কোরআন তুমি বলে দাও কার কাছে তুমি নাযিল হয়েছো? কোরআন তাও সুন্দর করে উত্তর দিয়ে বলছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আমার মুসলমান ভাইরা, কোরআন জবাব দিয়ে দিল কোরআন কোথায় ছিল আর কার কাছে নাযিল হয়েছে। এখন জহিরপুরের এই তৌহিদি জনতা, আপনারা বলুন কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে? বাংলা ভাষা, হিন্দি ভাষায়? কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়। আল্লাহ পাক কোরআনে কারীম আরবি ভাষায় নাযিল করেছেন। কোরআন যখন নাযিল হলো, কাফেররা বলল এই কোরআন মুহাম্মদ নিজেই তৈরি করেছে। জহিরপুর ভাইয়ের একটু জবাব দেন, কোরআন কি মুহাম্মাদের বানানো না কোরআন কার কিতাব? আরো জোরে বলতে হবে, কোরআন কার কিতাব? এই অবৈধভাবে আল্লাহ নবীর উপরে অপবাদ দিল, অপবাদের কারণে নবীজি কষ্ট পেলেন, ব্যথিত হলেন। নবীজি নিজের কপাল আর নাকটা মাটির সঙ্গে লাগায় দিয়া সিজদায় পড়ে বললেন, আয় আল্লাহ তাআলা, আমি কোনো কলেজ ভার্সিটিতে পড়াশোনা করি নাই, মক্তব পাঠাগারে কখনো লেখাপড়া করি নাই, এরপরে এই এলাকার লোকেরা আমাকে কোরআন বানিয়েছে বলে অপবাদ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে, সমস্ত অপবাদ কি আমি আল্লাহ আপনার মাধ্যমে খণ্ডন করে দিব। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এ নবী আপনি तमाम বিশ্বের মানুষকে আমার এই চ্যালেঞ্জটা জানিয়ে দিন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন
مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে এটা যদি তোমাদের মনে হয় তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলি কোরআনে কারীমের একটি ছোট্ট সূরার মতো করে সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো আমার জহিরপুরের ভাইরা সেই যুগে আরবিতে পাণ্ডিত্য অর্জন করেছিল অনেক পণ্ডিত যারা ছিল আল্লাহর নবী তাদেরকে বললেন তোমরা যারা উচ্চতর ডিগ্রি নিয়েছো এই কোরআনের মতো করে কোরআন বানাবার জন্য আমি বলছি না এই কোরআনের 10টি সূরার মতো করে 10টি সূরা বানাতে বলছি না ফাতু বিসূরাতিন মিন মিসলি এই কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দেওয়ালে স্বর্ণাক্ষরে এই সূরাটি লিখে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আল্লাহ নবী এই সূরাটি লিপিবদ্ধ করে দিলেন আর বললেন তোমরা তোমাদের সমস্ত সঙ্গী সাথীদেরকে সাথে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও এই সূরার মতো করে সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো এবার জহিরপুরের ভাইরা জবাব দেন সেই যুগের যারা আরবিতে পাণ্ডিত্য অর্জন করেছিল উচ্চতর ডিগ্রি নিয়েছিল তারা কি কোরআনের ছোট্ট সূরার মতো করে সূরা বানাতে সক্ষম হয়েছিল আর আসতে বলুন আমার ভাইরা 2024 সালের 11তম মাস চলছে এইটা শেষ সপ্তাহ আর মাত্র এক মাস পরে 24 সাল সমাপ্ত হয়ে 25 সাল আসবে আজ পর্যন্ত কেউই কোরআনে কারীমের একটি শব্দ বানাতে পারে নাই সূরা রচনা করতে পারে নাই তবে জগদ্দল পাথর 41 সাল পর্যন্ত যারা ক্ষমতার মস্তাদে টিকে থাকতে চেয়েছিল তারা এই কোরআনকে ধুলির সঙ্গে মিসমার করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল আমার ভাইরা তাদের ষড়যন্ত্র সফল হয় নাই মানুষের অগোচরে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে প্রিয় মুসলমান ভাইরা এই যে কাফেররা কোরআন বানাতে পারবে না এটি আমার আল্লাহ পাক তার ইলমে ছিল আগে থেকে যে কোরআন কেউ বানাতে পারবে না তাই আল্লাহ পাক বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন ফাইল্লাম তাফআলু আর যদি তোমরা তা না পারো ওয়ালাম তাফআলু কখনো তোমরা পারবে না এবার একটু আওয়াজ করে বলুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন কে আরো জোরে বলুন চ্যালেঞ্জ করছেন কে যার কোরআন সে আল্লাহ চ্যালেঞ্জ করছেন এই কোরআনে একটি শব্দ কেউ বানাতে পারবে না এই কোরআনের একটি সূরাও কেউ বানাতে পারবে না আর যারা পারবে না তারা জাহান্নামের আগুনের সেই আস্বাদন গ্রহণ করার জন্য প্রস্তুতি নাও যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর দিয়ে প্রিয় মুসলমান ভাইরা এই কোরআন কারীম যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন নাযিল হলো আল্লাহ নবী বিশ্ব নবী এই কোরআন কারীম তেলাওয়াত করছেন একটা ঘরে আর কাফেররা মনে করলো রাতের বেলায় হয়তো কেউ না কেউ তাকে কবিতার মতো করে এই শিক্ষা দিয়ে যায় আমরা মূল রহস্য উদ্ঘাটন করব এই কথা চিন্তা করে আবু জাহেল আল্লাহ নবীর ঘরের পিছনে এক কর্নারে গিয়ে দাঁড়িয়েছে আবু সুফিয়ান সেও চিন্তা করলো আমারও তো কোরআনের রহস্য উদ্ঘাটন করা লাগবে আবু সুফিয়ান গিয়ে আরেক কোনায় দাঁড়িয়েছে উতবা গিয়ে আরেক কোনায় দাঁড়িয়েছে সাইবা গিয়ে আরেক কোনায় দাঁড়িয়েছে চার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চারজন কাফের কোরআনে কারীম শ্রবণ করছে
আল্লাহ পাক বলেন আমার কোরআন শুনে তাদের হৃদয় শীতল হয়েছে। এরা যা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শোনার কারণে তাদেরকে বসার পর্যন্ত টাইম আমি আল্লাহ পাক দেই নাই। আমার মুসলমান ভাইরা, দুঃখের বিষয় হলো আবু জাহেল সারাটা জীবন কোরআনের সঙ্গে দুশমনি করেছে, কোরআনের সঙ্গে বিরোধিতা করেছে, কিন্তু সেই আবু জাহেল কোরআন শুনে নিজের মনকে সান্ত্বনা দিয়েছে, মনকে শীতল করেছে। আজ এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে পরিগণিত এই দেশের মুসলমানদের আমল আকীদা, এই দেশের মুসলমানদের আমল, এই দেশের মুসলমানদের ঈমান পৃথিবীর অন্য দেশের মানুষের থেকে অনেক গুণ বেশি। এই দেশে এমন একটি জগদ্দল পাথর 16টি বছর ধরে মানুষকে নিপীড়ন নির্যাতন চালিয়েছে, যারা জাতিকে কোরআন শোনা থেকে দূরে রেখেছে। যেখানে তাফসীর মাহফিল হয়েছে সেখানে তারা বাধা দিয়ে তা বন্ধ করে দিয়েছে। আমার ভাইয়েরা, বাংলাদেশে কোথাও দোয়ার মাহফিল বাধা হয়েছে, বাংলাদেশে ইসলামের সব বাধা হয়েছে, এমন ইতিহাস আমাদের সামনে নাই, কিন্তু কোরআনের তাফসীর মাহফিল বাধা দিয়েছে ইতিহাস এই পাবনার জমিনে আছে, যার প্রমাণের দারুণ টেস। এই কথা বলেন না কেন? যারা বাধা দিয়েছিল তারা তো মুসলমান নাকি? হ্যাঁ, যারা বাধা দিয়েছিল তারা কিন্তু বলেছিল আমরা মদিনার সনদে রাষ্ট্র কায়েম করব। তাদের মুখের ভাষা ছিল একরকম, অন্তরে ছিল আরেক রকম। আমার ভাইরা, যাদের মুখের ভাষা একরকম, অন্তরে আরেক রকম, আল্লাহ পাক তাদেরকে মুনাফিক বলেছেন। এবার একটু জানতে চাই, সবাই বলুন তো দেখি মুনাফিকের জায়গা কোথায়? একেবারে জান্নাতের উচ্চ মাকামে। মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবেন এই যে সাদের জান্নাত বানিয়ে রাখছি, এখানে তোমাদের জন্য ফল ফ্রুট সহ আরামের সুন্দর ব্যবস্থা আছে, আসো মরার সঙ্গে জান্নাত তোমাদের দিয়ে দেব। কোরআন কারীম প্রমাণ করছি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কোরআন কারীম বলছেন নিঃসন্দেহে মুনাফিকদের জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর সেদিন মুনাফিক বিপদে পড়লে কেউই তাদেরকে রক্ষা করতে আসবে না। এই পৃথিবীতে আমরা তো দেখেছি এক মুনাফিক বিপদে পড়লে পরে লক্ষ মুনাফিক তাকে উদ্ধার করতে ছুটে এসেছে। আজকের গেল কই? আপামনি পালিয়েছে, বাকিগুলি সব একসঙ্গে পালানো দিয়েছে। কাউকে সরাসরি অভিযান চালিয়ে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুসলমান ভাইরা, এখানে কোথাও যেন এই মশার কয়েল জ্বলছে, কয়েলটা অফ করে। আমার মুসলমান ভাইরা, তাহলে এই কোরআনকে, কোরআনের তাফসীর মাহফিলকে যারা বরদাস্ত করতে পারে নাই, আজকের এই জহিরপুরে তাফসীর মাহফিল করতে গেলে ডিসিএসপি এবং ওসিকে কন্ট্যাক্ট করে তারপরে তাদের অনুমতি সাপেক্ষে, এমনকি এমপি সাহেবের সিগনেচার ছাড়া এখানে তাফসীর মাহফিল হতে পারতো না। এই কথা বলেন না কেন? আমার ভাইরা, 5 আগস্টে আমার দেশের সোনার ভাইরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সোনার ভাইরা, তারা আন্দোলন করার পরে যে সরকার এনে দিল, অন্তর্বর্তীকালীন সরকার এনে দিল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বললেন কোরআনের মাহফিল করবে, অনুমতি কারা নিবে? অনুমতি কারোর জন্য দরকার নাই, কারণ এ দেশটা তো আলেম ওলামা পীর মাশায়েখ দিয়ে ভরা। এ দেশে কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতি লাগবে না। এখানেও তাদের মনে কলিজা আঘাত লেগেছে। আমার মুসলমান ভাইরা, কারণ তারা সব সহ্য করতে পারে, আল্লাহর কোরআন তারা সহ্য করতে পারে না। কোরআন সহ্য করতে পারে না বলে তাদের এই পরিণতি হয়েছে। এখনো কিছু কিছু জায়গায় তারা আছে, তারা মনে করছে আবারও আমরা চট করে ক্ষমতা আসব। আল্লাহ পাক বলেন এমন ফেঁসা ফেসে দিয়েছি, আগামী 100 বছর পর্যন্ত তোদের খবর বাংলা জমিনে হবে না। ওরা যতই লাফালাফি করুক, যতই ফালাফালি করুক, আর যতই হিন্দুদেরকে উস্কানি দিক, যতই অটো বাইক এবং যত
লাশকে ধরে নিয়ে বাতিলের সঙ্গে মোকাবেলা করবে। বাতিলের কবর রচনা হবে বাংলার জমিনে। যেখানে মাহফিল হয়েছে সেখানে কোরআনের তাফসীর করা হচ্ছে। তাফসীর কারকের মুখ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে নেতাজি আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা বক্তৃতা দিয়ে মাহফিল ভেঙেও পর্যন্ত দিয়েছে। আজকের কোথায় নেতাজিরা? আজকের কোথায় নেতাজিরা? কোথায় তোমরা গেলে? গোটা জাতি তোমাদের চেহারা দেখার জন্য খুঁজতেছে। আবুল বাশার জিহাদি এই জহিরপুরে তাফসীর মাহফিল করতে গিয়ে স্টেজ থেকে নামানোর পরে আমাকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে আমাকে লাঞ্ছিত করা হয়েছিল। সেই জহিরপুরে আল্লাহ পাক আমাকে এনে দিয়েছেন এই কোরআনের বরকতে। কথা বলেন ঠিক কিনা? না, জাতির পিতার কন্যা কখনো পালায় না। আমার ভাইরা, জাতির পিতার কন্যা কখনো পালায় না শব্দটি বলেছিল ঠিকই, কিন্তু আমরা দেখলাম এমন পালিয়েছে নিজের আত্মীয় স্বজন আপনজন কাউকে কিছু বলে যেতে পারে নাই। মাত্র 40 মিনিটের ব্যবধানে যেতে বাধ্য হয়েছে শেখ রেহানা এবং আপামনি। এমন জায়গায় গেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে দাদা বাবু আসতেন, আমাদের দুলাভাই। হ্যাঁ, কথা বলেন না কেন? আমাদের দুলে ভাই আসতেন, দুলে ভাই কিছু দিয়ে যেতেন, কিন্তু দুলে ভাই দেখলেন বারবার গিয়ে অন্য জায়গায় গিয়ে বাসর হয় না, নিজের জায়গায় বাসর হোক। এই জন্য আমার আপাবলিকে ডেকে নিয়ে এখন সুন্দর করে তারা বাসর ঘরে আরাম কাটাচ্ছে। খুব সুন্দর হচ্ছে। আমার মুসলমান ভাইরা, এই কথাগুলি বলতে গেলেও এখন অনেক জায়গায় কারো চুলকানি খেজুনি শুরু হচ্ছে, কারণ তারা মনে করছে এখনো নাকি তারা আছে ডালে ডালে পাতায় পাতায় শাখায় শাখায়। আর আমার দেশের কাউয়ার বাচ্চা সে বলেছিল খেলা হবে। আমরা বলতে চাই তোমরা খেলতেছিলে অস্ত্র দিয়ে, আমাদের কাছে কোনো অস্ত্র আগেও ছিল না, এখনো নাই। আমরা নিরস্ত্র, আমাদের কাছে একটা অস্ত্র আছে, সে অস্ত্রের নাম হলো ঈমানের অস্ত্র। এই অস্ত্র নিয়ে এখন আমরা প্রস্তুত আছি। জহিরপুর দাখিল মাদ্রাসা ওপেন চ্যালেঞ্জ করলাম, খেলা হবে। আসো, খেলতে চাই, তারিখ বেঁধে দাও, ডেট বেঁধে দাও। কারণ প্রশাসন তো তোমাদের দাদা বাবুরা আর নাই, যাদেরকে তোমরা